পুরুলিয়ার ছররাই এয়ারপোর্ট নির্মাণের বিষয়ে 2023 সালের পর থেকে এখনো পর্যন্ত রাজ্য সরকার কোনো প্রস্তাব পাঠায়নি কেন্দ্রকে, এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সম্প্রতি লোকসভায় প্রশ্ন করেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো যে কি অবস্থায় রয়েছে এই পুরুলিয়া শহরের অদূরে ছররাই থাকা এয়ারপোর্ট, যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে এয়ারপোর্ট তৈরির কাজ হয়েছিল তারপর থেকে দীর্ঘ জল বয়ে গেছে, কাঁসাইয়ের বুক দিয়ে বহু জল বয়ে গেছে, কিন্তু তারপর আর এই এয়ারপোর্ট চালু হয়নি। বহুবার সমীক্ষা হয়েছে, পর্যবেক্ষণ হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক প্রস্তাব এসেছে, প্রতিশ্রুতি এসেছে, কিন্তু পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর প্রশ্নের উত্তরে লোকসভায় যে উত্তর উঠে এসেছে সেই উত্তরে জানা যাচ্ছে যে 2023 সালে কেন্দ্র সরকার একটি প্রাক সমীক্ষা চালিয়েছিল এই পুরুলিয়ার ছররাই যে এয়ারপোর্ট রয়েছে সেটিকে নিয়ে, এবং সেই সমীক্ষার পরে সেই রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দেওয়া হয়েছিল। কিন্তু 2023 সালের পর থেকে এখনো পর্যন্ত 2026 পর্যন্ত রাজ্য সরকার কোনো রকম প্রস্তাব পাঠায়নি কেন্দ্রের কাছে এই এয়ারপোর্ট বিষয়ে। সুতরাং বেশ কিছুদিন আগেও আপনারা লক্ষ্য করেছিলেন যে এখানে সার্ভে হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এখানে এয়ারপোর্ট হবে, একবার নয় বারবার ঘোষণা করেছেন, এই কথা বলেছেন, কিন্তু 2023-এর পর থেকে এখনো পর্যন্ত কেন রিপোর্ট পাঠায়নি কেন্দ্রে, সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। শুধুই কি ঘোষণা আর প্রতিশ্রুতি, অথচ কেন্দ্র সরকার 2023 সালে রাজ্য সরকারকে রিপোর্ট জমা দিলেও রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কেন কেন্দ্রের কাছে সেই প্রস্তাব যায়নি এই এয়ারপোর্টের উন্নতিকরণের লক্ষ্যে? তাহলে রাজ্য সরকারের ভূমিকা কি রয়েছে এই বিষয়ে? আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুরুলিয়া শহরের অদূরে ছররাতে এয়ারফিল্ড তৈরি হয়েছিল। তারপর থেকেই পরিত্যক্ত রয়েছে সেই এয়ারফিল্ড। পুরুলিয়াবাসীর দীর্ঘদিনের দাবি, এখানে এয়ারপোর্ট তৈরি হলে পুরুলিয়ার সার্বিক উন্নয়নে এই এয়ারপোর্টের ভূমিকা থাকবে প্রথম সারিতে। পুরুলিয়া জেলার আর্থসামাজিক চিত্রের পরিবর্তন হবে। পুরুলিয়াবাসীর সেই দাবিকে মাথায় রেখে বারবার ঘোষণা হয়েছে সেই এয়ারপোর্ট পুনরায় চালু হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি স্বাধীনতার ৭৮ বছরেও পূর্ণ হলো না। নিরাশায় দিন কাটছে পুরুলিয়াবাসী। এরকম বঞ্চনা আর হয়তো অন্য জেলায় নেই। এমনিতেই পিছিয়ে পড়া জেলার তকমা নিয়ে অনাদরে অবহেলায় দিন কাটাচ্ছে পুরুলিয়া জেলা। নেই শিল্প, নেই উন্নত প্রযুক্তি, নেই উন্নত শিক্ষা ব্যবস্থা, নেই উন্নত চিকিৎসা ব্যবস্থাও। আর যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও চরম দুর্ভোগের শিকার হয় সাধারণ নাগরিকরা। বহু স্বপ্ন এবং প্রত্যাশা এই এয়ারপোর্ট নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এখানে পুনরায় এয়ারপোর্ট হবে, কিন্তু এখনও তা প্রতিশ্রুতিই সার। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই এয়ারপোর্ট নিয়ে। পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো লোকসভায় প্রশ্ন তোলেন, ছররা এয়ারপোর্টের উন্নতিকরণের প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে? তার উত্তর আসে, 2023 সালের পর রাজ্য সরকার থেকে কোনো রকম প্রস্তাব পাঠানো হয়নি কেন্দ্রের কাছে। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। পুরুলিয়া জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বিবেক রাঙ্গা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ঘোষণা করলেও কেন প্রস্তাব পাঠাননি কেন্দ্রের কাছে? আসলে পশ্চিমবঙ্গ সরকার পুরুলিয়ার উন্নয়ন চান না। আগামী দিনে বিজেপি ক্ষমতায় এলে এই এয়ারপোর্ট নির্মাণের কাজ গুরুত্ব সহকারে দেখা হবে। পুরুলিয়াকে এই যে রাজ্য সরকার, তৃণমূল শাসিত রাজ্য সরকার ছাগলের তৃতীয় বছর ভেবে কাজ করে। এইখানে শুধু ভাওতা দেয়, কোনো উন্নয়নের কাজ কিছু
করার কোনো চেষ্টা থাকে না। আমরা দেখেছি বারে বারে ঘোষণা করার সত্ত্বেও এখানে কাজ হচ্ছে নাই। তখন আমাদের সাংসদ মাননীয় জ্যোতির্ময় সিং মাহাতো মহাশয় সংসদ ভবনে প্রশ্ন তুললেন যে আমাদের পুরুলিয়া জেলায় যে আছে, আমরা এখানে একটি বিমানবন্দর চাইছি, তো বারে বারে ঘোষণা হওয়া সত্ত্বেও কাজ হচ্ছে না কেন? আমরা সবাই আশ্চর্যের মধ্যে রয়ে গেলাম যখন উত্তর পেলাম ওইখান থেকে কি আজ অবধি কোনো প্রস্তাবে যায়নি রাজ্য সরকার থেকে। তাহলে বারবার যে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন এখানে এয়ারপোর্ট হবে, এয়ারপোর্ট হবে, এয়ারপোর্ট, তো পুরুলিয়ার মানুষে অতটাই কি বোকা ভেবে রেখেছেন আপনি যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, আর তার পিছনে যে করণীয় কাজ সেটা একেবারে আপনি করছেন না। প্রস্তাব শুদ্ধ পাঠাচ্ছেন, তারপর তো অনেক কাজ রয়েছে, কিন্তু প্রথম তো প্রস্তাব পাঠাতে হবে। এটাই যে আছে পুরুলিয়ার মানুষ ভালো চোখে নেয়নি, আর এটাই পরিষ্কার হয়ে গেল পুরুলিয়ার যে আছে পুরুলিয়া জেলাকে একেবারে বঞ্চিত করে রেখেছে এই রাজ্য সরকার। তার জবাব বিগত দিনে পুরুলিয়ার জনগণ দিয়েছে, আগামী দিনেও দিয়ে দেবে। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কি এই বিমানবন্দরের কাজে উদ্যোগ নেওয়া হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। শুধু এই বিমানবন্দর কেন, অনেক কাজগুলি রয়েছে যে এইখানে রাজ্য সরকার কেন্দ্রকে প্রস্তাব পাঠায় না। মানুষের উন্নয়নের কাজ রয়েছে, কেন পাঠায় না সেটা আমরা বলতে পারবো না। পাশে যে আছে ওখানে কেন্দ্র সরকারের নাম হয়ে যায়, এই কারণে শুধু সব জায়গায় রাজনীতি রাজনীতি আর রাজনীতি। এটাই এই রাজনীতিক জবাব মানুষ দিয়ে দিবে। ভারতীয় জনতা পার্টি এলে অবশ্যই যে কাজগুলি এই সরকারের আমলে আটকে আছে সে কাজগুলি পূরণ হবে। যদিও বিজেপির এই অভিযোগের পাল্টা জবাব দেন তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা সুসেন চন্দ্র মাঝি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে জেলার উন্নয়ন বা এই এয়ারপোর্ট নির্মাণের কাজ সহ বিভিন্ন বিষয়ে সাংসদের যা ভূমিকা থাকা প্রয়োজন ছিল তা তিনি পালন করেননি। এয়ারপোর্ট সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্র সরকারের কাছে রাজ্য ইতিমধ্যেই বহুবার আবেদন জানিয়েছে, কিন্তু বঞ্চনা ছাড়া আর কিছুই দেয়নি কেন্দ্র। আমি মাননীয় সাংসদের কথার সূত্র ধরেই বলতে চাই যে রাজ্য সরকার তাহলে 2023-এর পূর্বে প্রস্তাব পাঠিয়েছিল। তাহলে এইরকম রাজ্য সরকার কেন্দ্রের মাধ্যমে যে কাজগুলো হওয়া দরকার সাংবিধানিক নিয়ম যুক্তরাষ্ট্রীয় কাঠামো ব্যবস্থাপনায়, সেই প্রস্তাব অনেক পাঠিয়েছে। আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার অনেক প্রস্তাব পাঠিয়েছে, রেলের প্রস্তাব পাঠিয়েছে, আমাদের ট্যুরিজমের প্রস্তাব পাঠিয়েছে, আমাদের এয়ারপোর্টের প্রস্তাব পাঠিয়েছে। তাহলে সেই প্রস্তাব এখনও কেন্দ্র সেই যৌথ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে সাংবিধানিক নিয়মে সেই প্রস্তাব কার্যকরী করা হচ্ছে না কেন? এটা আগে সাংসদ বলুক। পুরুলিয়ার সাংসদ তার নিজের বক্তব্যেই প্রতিফলিত হচ্ছে যে তাহলে 2023-এর পূর্বে রাজ্য সরকার প্রস্তাব পাঠিয়েছে। তাহলে প্রস্তাব যদি পাঠিয়ে থাকে তাহলে সেটা তাকে তো কার্যকারী ইমপ্লিমেন্ট করার দায় দায়িত্ব, তিনি যেহেতু পার্লামেন্টের সদস্য, লোকসভার সদস্য, সেটা তার ঘাড়ে পড়ায়। এটা কি ভোটের আগে বিজেপি এই ইস্যুটা তুলতে চাইছে? ভোটের আগে বিজেপি যদি এই ইস্যু তুলে তাহলে আমরা আমাদের নেত্রীর যে প্রস্তাব পর্যায়ক্রমে যে সমস্ত চিঠি চাপাটি কেন্দ্রীয় সরকারকে অবগত করেছেন বিভিন্ন সময়, সেগুলো আমরা জনমানসে তুলে ধরব যে কেন্দ্রের যে বঞ্চনা, কেন্দ্রের যে অর্থনৈতিক বঞ্চনা পুরুলিয়ার মতন জেলাকে, যে এখানে এরোড্রাম হলে একটা এখানকার অর্থনীতির একটা চেহারা বদল, এখানকার একটা সমস্ত দিক থেকে মানুষের যে একটা অ্যাডভান্টেজ অবস্থা সেটার যে আমূল বদল, সেই সমস্ত জিনিস যে কেন্দ্র চাইছে না, বিজেপি সরকার চাইছে না, সেটা আমরা মানুষকে তুলে ধরব, সেটা আমরা মানুষের কাছে যাব। কংগ্রেসের মুখপাত্র পার্থ সারথী দাস অবশ্য বিজেপি এবং তৃণমূল উভয় পক্ষকেই তীব্র কটাক্ষ করেন। তার বক্তব্য, তৃণমূল বা বিজেপি কেউই পুরুলিয়ার সার্বিক উন্নয়ন চান না, ভোটের আগে শুধুই রাজনীতি করতে চাইছে। দেখুন, সামনে যেহেতু নির্বাচন এসে গেছে, তাই বিজেপি এবং তৃণমূল উভয় পক্ষই আবার তাদের স্টান্টবাজি শুরু করেছে। প্রথমত আমরা জানি পুরুলিয়ার মানুষ যারা, যে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ছররা এয়ারফিল্ড সেখানে তারা বিমানবন্দর করবে, কিন্তু কার্যত এখন দেখা যাচ্ছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো প্রপোজাল পাঠানো হয়নি। আবার বিজেপি যেহেতু সামনে বিধানসভা নির্বাচন, তারা এখন এই কাগজ দেখিয়ে বলতে চাইছে যে আমরা তো বলছি রাজ্য সরকার দিচ্ছে না। তো উভয়ের এই নাটক, এটি আমাদের কাছে খুব পরিষ্কার। তৃণমূল বা বিজেপি
কেউই আসলে চাই না পুরুলিয়ার প্রকৃত উন্নয়ন বা পুরুলিয়াতে এয়ারপোর্ট হোক। তারা আসলে ভোট এলেই এগুলো সব কাগজের রাজনীতি করে। এবং আমরা মনে করি যে এই যে উভয় পক্ষের এই নাটক, এটি জনগণকে বোকা বানানো ছাড়া আর কিছু নয়। পুরুলিয়ায় এয়ারপোর্ট নির্মাণ নিয়ে শাসক বিরোধী তরজা থাকলেও পুরুলিয়াবাসীর দীর্ঘদিনের আশা এখানে নির্মাণ হোক একটি অত্যাধুনিক এয়ারপোর্ট, যার ফলে পুরুলিয়ার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে সারা দেশের সঙ্গে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হলেও রয়েছে সুবিশাল রানওয়ে, রয়েছে বৃহৎ পরিসর পুরুলিয়া শহরের একেবারেই উপকণ্ঠে, অথচ এই ছররা এয়ারপোর্টকে উন্নতিকরণের জন্য, পুনরায় চালু করার জন্য বা নতুনভাবে নির্মাণ করার জন্য এখনো কেন উদাসীন সরকার, সেই প্রশ্ন কিন্তু বারবার উঠে আসছে পুরুলিয়াবাসীর পক্ষ থেকে। তবে এই বিতর্কের মাঝে আরও একটি বড় প্রশ্ন, পরিত্যক্ত রানওয়ের পাশেই রয়েছে সিধো কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস। রানওয়ের গা ঘেঁষেই রয়েছে তার বাউন্ডারি। হয়তো অদূর ভবিষ্যতে সেখানে নির্মাণ হবে ইউনিভার্সিটির উঁচু উঁচু বিল্ডিং। একটি রানওয়ের পাশে উঁচু বিল্ডিং থাকা কখনোই সম্ভব নয়। ছররা এয়ারপোর্টের যে পরিত্যক্ত রানওয়ে, সেই রানওয়ের পাশেই রয়েছে ইউনিভার্সিটির দ্বিতীয় ক্যাম্পাসের বাউন্ডারি ওয়াল। আপনারা দেখছেন যে ইউনিভার্সিটির বাউন্ডারি ওয়াল রয়েছে ছররা এয়ারপোর্টের যে রানওয়ে তার একেবারে পাশেই। তাহলে স্বভাবতই প্রশ্ন উঠছে, সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস কি এখানে গড়ে উঠবে, নাকি এয়ারপোর্ট গড়ে উঠবে? এখন কিন্তু বড় প্রশ্ন চিহ্ন। রানওয়ের পাশেই যদি এই রকম বাউন্ডারি থাকে বা ইউনিভার্সিটির ক্যাম্পাস থাকে, তাহলে পুরুলিয়াবাসীর মধ্যে প্রশ্ন জাগছে কোনটি হবে, এয়ারপোর্ট হবে নাকি ইউনিভার্সিটির দ্বিতীয় ক্যাম্পাস হবে? এটা কিন্তু একটি বড় প্রশ্নচিহ্ন পুরুলিয়াবাসীকে দাঁড় করিয়ে দিয়েছে। সামনেই 2026 নির্বাচন, রণকৌশলে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। তবে পুরুলিয়াবাসীও তাদের দীর্ঘদিনের দাবি বিমানবন্দরের জবাব নিশ্চয়ই দেবে ইভিএমে। অপেক্ষায় রয়েছে সারা পুরুলিয়াবাসী।